তো গাইস কালকে দেখলাম আমার চাচাতো ভাই আর চাচাতো বোন হচ্ছে আপন চাচাতো ভাই বোন। তো তোমরা তো দেখে ওদের ভিডিও তোমার আমি আরো কষ্টের কথা কি বলবো। আমার সাবস্ক্রাইব কেন তোমরা আনসাবস্ক্রাইব করে দিলে গাই? আনসাবস্ক্রাইব কেন করে দিলে তোমরা আনসাবস্ক্রাইব? আমি কি তোমরা কি চাও আমি একটা সিলভার প্লে বাটনের ভিডিও বানাই, একটা ডায়মন্ড প্লে বাটনের ভিডিও বানাই, একটা গোল্ডেন প্লে বাটনের ভিডিও বানাই? তোমরা কি এগুলি চাও না? যদি চাইতা তাহলে তোমরা আনসাবস্ক্রাইব করতে না, সাবস্ক্রাইব করতে। আমি তো গাইজ আমি একটা নেক্সট করে নিই। গাইজ আমি খুব কষ্ট করছি গাইজ, খুব কষ্ট যে তোমরা। আমি ভাবছি ইয়েস গাইজ আবার অনেক সাবস্ক্রাইব আবার দেখো তো, সবাই দেখো। আমি আমার পরিবারকে দেখেছি, পরিবার সবাই ফ্যামিলি দেখো তোমরা। আমার 13 সাবস্ক্রাইব হয়ে গেছে, এখন তোমরা 11 করে দিলে। ভাই আমি খুব কষ্ট পেয়েছি। আমি যদি কালকের মধ্যে না গাইজ আমার যদি কালকের মধ্যে যদি আমার 15 সাবস্ক্রাইব না হয়, না আমি আরো 2 দিন পর আমার চেক করব আমারই সাবস্ক্রাইবটাকে। দেখি 2 দিন পর তোমরা কি আমার 20 সাবস্ক্রাইব মানে 15 সাবস্ক্রাইব করতে পারো নাকি না পারো। আর যদি না পারো আমি ভিডিও করা বন্ধ করে দেব। 11 জন তো দেখবে আমার ভিডিও, তো আমি আরো বন্ধ করে দেব। তো আর তোমাদেরকে আরেকটা খুশির কথা বলি, আমাকে যদি দেখা করতে চান তো আমি দেশের থেকে যখন ঢাকা যাব, ঢাকা থেকে যাবো সৌদি আরব চলে যাব হজ করার জন্য। এই জন্য তোমরা আমাকে দেখতে পারবে না। রোজা মাসের মার্চের 2 তারিখ তোমরা নিশ্চিত আমার বাসায় আসবা। আমি বলে দিই কারা আমার জন্য কিছু আনা করতে। ঠিকানা আমি দিয়ে দেই। ঠিকানাটা হচ্ছে মিরপুর 1 কৈতি মসজিদের একটু সামনে একটা দোকান পাবেন, তার সামনে একটা চায়ের দোকান পাবেন। ওই চায়ের দোকানকে খেলে আপনারা বলবেন যে মর্জিনা ভিলা। এসে খালি আপনারা চিল্লান দিয়ে বলবেন আব্দুল্লাহ। তাহলে আমি 2 তারিখে আসবো, নিশ্চিত গাইজ আসবো। আর তোমাদের সাথে সেলফি তুলবো আর তোমাদের সাথে দেখা করবো। আর তোমরা তো অনেক খুশি হবো, কারণ আমি যে দেখা করবো তোমাদের সাথে আমি পুরোপুরি এক্সাইটেড। আর 15 সাবস্ক্রাইব করে দিবে। আর যদি আমি আরো বড় এক্সাইটেড হইতে চাই, কারণ আমার এক্সাইটেড খুব হেভি। এখন আমি এখান থেকে হাঁটতেছিলাম আর হেঁটে ব্লগ করতেছিলাম, তো আমার অনেকটা মজা লাগতেছে। তোমরা আবার মার্চের 2 তারিখ আমি তোমাদের সাথে দেখা করবো গাইস। আমি তো খুব এক্সাইটেড গাইস। শুক্রবার কালকে আমি আমার চাচাতো ভাই বোনের সাথে আবার ভিডিওতে এন্ট্রি নেব। ইয়েস গাইস, মানে কি বুঝলেন না? কারণ যাব নানু বাসা, মানে আমারই নানুই লাগবে। তো এবার আমরা এক্সচেঞ্জ করব। রাখি বসে নানু বাড়িতে তো নেট নাই, তুমি যেদিন যাবো ওই দিন ভিডিওটা করে রাখবো। পরে দেন আমার বাসায় এসে নেট অন করে আমার এমবিও সেই এমবি স্টার্ট করবো। নেটটাকে নিয়ে অক্টেট করে আমার ম্যাচ করে কানেক্ট করে আমি ভিডিওটা আপলোড করে দিব। আর তোমরা তো জানোই আমি ভিডিওর মধ্যে ছবি দিতে কেন পারি না, কারণ আমি তো নতুন ব্লগ করি, আর তোমরা তো জানো। তো আমি একদিন ভাবছিলাম আমিও তো রাকিব হোসেনের ফ্যান, তো রাকিব হোসেনের সাথে দেখা করব যমুনা ফিউচার পার্ক অ্যাভেলেবেল জনতা ব্যাংকের সামনে সানফ্লাওয়ার বিজনেস অন্তরা। তার সামনে আছে
আর এইচ। আর আমি তো খুব এক্সাইটেড যে টিয়ারেতে যাবো আর খুব হেভি হেভি করবো। আর যদি আমি ঢাকায় যেয়ে আমার বোন, তোমরা কখনো হয়তো একটা কথা বলি যে ভাই একটু চুপ কর, একটু চুপ, একটু চুপ, একটু চুপ করতে বলছি না, একটু চুপ করতে বলছি না, চুপ, বেশি কথা বল। তো বলছিলাম যে আমি যে ঠিকানাটা দিছি গাইস, তোমরা আসবা মার্চের 2 তারিখ, মার্চের 8 তারিখ বা আসতে পারো মার্চের 8 তারিখ। মাই হ্যাপি বার্থডে টু ইউ। নাজার গে থু থু থু। ঠিক আছে, আমার বার্থডে হচ্ছে মার্চের 8 তারিখ। তোমরা 2 তারিখও আসবে, 8 তারিখও আসবে। 8 তারিখ আমার খালমনি বড় সড়ো একটা কেক বানাবো, তোমাদের সাথে আমি শেয়ার করে দিব। তো আর তোমাদেরকে খুব খুব অনেকটা হেভি লাগবে। তো তোমরা আমাকে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। ভাই 2টা মারো, এই যে একটা আরেক 2টা। আমার তো ভাই খুব ভালো লাগছে। ঠিক আছে, আমার কি ভালো লাগে না সব। কি ভাই অ্যাভেলেবল ভাই রাখি বলছেন, তুমি যদি আমার ব্লগটা দেখে থাকো তো তোমাদের শপে আমি আসবো। ঠিক আছে গাইস, রাখি বলেন যমুনা ফিউচার পার্ক অ্যাভেলেবল, জনতা আবার বলি, যমুনা ফিউচার পার্ক অ্যাভেলেবল, জনতা ব্যাংকের সামনে হচ্ছে টিআরএস শপ। রাখি বলেন তুমি থাকবে মার্চের 19 তারিখ, তোমরা থাকবে। প্লিজ গাইস তুমি থাকো, প্লিজ মার্চের 19 তারিখ রাখি বসনকে সবাই বলে দিবেন থাকতে। রাখি বসনকে বলে দিবেন আমি ওর সাথে দেখা করে একটা ব্লগও করব, আর আমি অনেক অনেক হেভি হেভি মোমেন্ট করবো। তোমাদের জন্য তো জানে রাখি বসেন 30 দিন রোজার 30টা ব্লগ আপলোড করবে। তো আমি আর 30 দিন 30টা ব্লগ আপলোড করতে পারবো নাকি পারবো না? 30 দিন 30টা ব্লগ না আসে তো ভাববেন আমি করতে পারবো না। তো আমি তো 30 দিন 30টা ব্লগ করেই ছাড়বো গাইস। রোজার মধ্যে তো স্কুল অফ আর বন্ধ, আমার তো ভালো লাগবে 30 দিন 30টা ব্লগ করতে তোমাদের সাথে, আর হেভি মজা হবে, হেভি হেভি। বলতে বলতে মুখ শুকিয়ে গেছে। আমি এসেছিলাম মাঠটাকে এনজয় করার জন্য, তো তোমাদের সাথে আমি ব্লগও করে নিলাম মাঠে। তো জানি তো আমি মাঠে আসতে খুব ভালো। আমি একদিন কলেজের মাঠে যে একটা ব্লগ করিব। আমি আজকে যাব, ঠিক আছে। আজ আমি কলেজের মাঠে যাই, কলেজ মাঠের ভিডিও আপলোড করবো, তোমরাও দেখবে কলেজে আমি কী করেছি। বললাম তো কলেজে মারা গেছি একজন, আমি মারাইতে গেছি। ঠিক আছে, তো আমি এখন ক্যামেরাটা অফ করি, পরে আমরা কলেজের মাঠে যে ক্যামেরাটা অন করব।